নমস্কার। নতুন আদর্শ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যখন স্বাধীনতার স্বীকৃতি পাই তখন কেমন ছিল আমাদের দেশ? 1947 সালে 15ই আগস্ট একদিকে স্বাধীনতা আনন্দ, অপরদিকে দেশ ভাগের দগদগে ঘা। তাই ভারতবাসীরা তখন কোথাও আনন্দে মাতোয়ারা, আবার কোথাও স্বজন হারানোর যন্ত্রণা। ভারতবর্ষ পেয়েছে প্রথম স্বাধীন সরকার, তাই সেই সরকার দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছে। তখন সারা দেশ পরিবর্তনের নেশায় মত্ত, তাই তখন সমগ্র ভারতবর্ষ যেন অস্থির। 76 বছর আগের স্বাধীনতার ঘটনা কম বেশি সকলেই জানি, কিন্তু আশ্চর্য হয় তখন যখন তখনকার ভারতবর্ষের অবস্থা আর জিনিসপত্রের দামের মধ্যে কত ফারাক, যা প্রায় সকলের কাছে অজানা, নতুন। আর এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন জেনে নিই 1947 সালে ভারতবর্ষ। প্রথমে আসি কেমন ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা, কারণ শিক্ষাই হলো আমাদের জীবনের প্রধান স্তম্ভ। 1947 সালে ভারতের সাক্ষরতা হার ছিল মাত্র 12%, অর্থাৎ সারা দেশে মাত্র 12% মানুষ লিখতে ও পড়তে পারতেন। তখন ভারতবর্ষে 5,000টি হাই স্কুল ছিল, 600টির মতো কলেজ আর মাত্র 25টি বিশ্ববিদ্যালয় ছিল। আর এগুলি যদি আজকের সাথে তুলনা করি তাহলে সত্যিই অবাক লাগে। কেমন ছিল 1947 সালে আমাদের রেল ব্যবস্থা? ভারতবর্ষে প্রথম রেল ব্যবস্থা উল্লেখিত হয় 1832 সালে, কিন্তু তারপর দীর্ঘদিন এই নিয়ে কোনো কাজই হয়নি। তাই 1853 সালে 16 এপ্রিল ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছিল। বোম্বে থেকে থানে পর্যন্ত 14টি বগি নিয়ে এই ট্রেনটি চালানো হয়েছিল, যার দূরত্ব ছিল 34 কিলোমিটার। আর এই ট্রেনটি ছিল স্টিম ইঞ্জিন চালিত। আর এই ট্রেনে 3টি স্টিম ইঞ্জিন লাগানো সত্ত্বেও এই 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল 75 মিনিট। ভারতের স্বাধীনতা অর্জনের পর ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে সমগ্র ভারতবর্ষের রেল লাইন এর দৈর্ঘ্য ছিল 65,185 কিলোমিটার। আর এই রেল ব্যবস্থা ছিল দেশের রাজা ও প্রাইভেট কোম্পানি দ্বারা পরিচালিত। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের পর সমগ্র দেশের রেল বিভাগকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। ওই সময় বোম্বের মোট যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ছিল 204টি। তখন বোম্বের সীমানা ছিল অন্ধেরি পর্যন্ত, আর তখন বোম্বে জনসংখ্যা ছিল 16 লক্ষ। তখন ট্রেনে ভাড়া ছিল কয়েক আনা মাত্র, যার আজ কোনো মূল্যই নেই। কেমন ছিল 1947 সালে জিনিসপত্রের দাম? স্বাধীনতার সময়ে ভারতে 1 কেজি উন্নত মানের চালের দাম ছিল 26 পয়সা, 1 কেজি চিনির দাম ছিল 57 পয়সা, আর 1 লিটার জ্বালানি তেল কেরোসিনের দাম ছিল 23 পয়সা, আর 1 বস্তা সিমেন্টের দাম ছিল মাত্র 3 টাকা, যা আজকের দিনে ভাবতে অবাক লাগে। আর জানেন সোনার দাম কত ছিল? 1947 সালে 10 গ্রাম সোনার দাম 44 টাকা। আর স্বাধীনতার 76 বছর পর একই পরিমাণ সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা, যা 2000 গুণেরও বেশি। তখন মানুষের জীবনে রোজগারি পরিমাণ এত কম ছিল যে মানুষের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে মানুষ হিমশিম খেত। তাই তখনকার মানুষের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। আজকাল মোবাইল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ইন্টারনেট এইসব বিলাসিতার জিনিস তখন ছিল না। তখন একজন সাধারণ সরকারি কর্মচারী বছরে আয় ছিল মাত্র 265 টাকা। তাই তারাও কোনো রকম স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারতেন না, কারণ ওই টাকা দিয়ে কোনো রকমে তাদের খাবারটাই জুটত। কেমন ছিল 1947 সালে ভারতীয় মুদ্রা ব্যবস্থা? 1947 সালে ভারতের মুদ্রা ছিল টাকা। তখন $1 মূল্য ছিল 3 টাকা 13 পয়সা, আর 1 পাউন্ডের মূল্য ছিল 13 টাকা 33 পয়সা। তাই বলতে পারি সেই যুগে টাকার মূল্য অনেক বেশি ছিল। 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তানকে মুদ্রা সংক্রান্ত অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ তখন সমস্ত টাকায় ভারতে ছাপা হতো। অর্থাৎ সেই সময় 6টি টাকশালি ছিল ভারতে। তাই তখন পাকিস্তান সরকার ভারতের তৈরি নোটের ওপর পাকিস্তানের নাম লিখে চালাতে থাকে। তবে তা পরবর্তীকালে পাকিস্তানে প্রিন্টিং মেশিন তৈরি হয়েছিল, আর এই সমস্যার সমাধান হয়েছিল। তারপর পাকিস্তানে এই সমস্যা দূর হয়ে গেছিল। 1947 সালে কেমন ছিল ভারতীয় মোটর গাড়ি? ভারতের দুটি নামী কোম্পানি স্বাধীনতা আগেই তাদের কাজ শুরু করে দিয়েছিল। হিন্দুস্তান মোটর এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সাথে আরও কিছু কোম্পানি স্বাধীনতার পর তাদের কাজ রমরমে চালিয়ে যায়। তখন ভারতে ডবল ডেকার, সিঙ্গেল ডেকার বাসগুলি খুব চাহিদা ছিল, কারণ তখন ভারত স্বাধীন দেশ।
তাই সরকার দেশের মানুষের স্বার্থে দেশে মোটর চালিত গাড়ি অনেক বাড়ানো হয়। আর এই বাসে ভাড়া ছিল মাত্র 25 পয়সা, আর পেট্রোলের দাম ছিল 41 পয়সা, যা আজকের কোনো মূল্যই নেই। বর্তমানে আজ তেলের দাম প্রায় 110 টাকা লিটার। কেমন ছিল 1947 সালে বিমান ব্যবস্থা? যখন দেশের অর্থনীতি অর্থের অভাবে ধুঁকছে, তখন ভারতবর্ষে বিমান ব্যবস্থা রমরমা দেখা যায়। ওই সময় ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ, আম্বিকা এয়ারওয়েজ, মিশন এয়ারওয়েজ, ডেকান এয়ারওয়েজ, এয়ার সার্ভিস অফ ইন্ডিয়া, ভারত এয়ারওয়েজ, ডালমিয়া এয়ারওয়েজ, এতগুলি বিমান কোম্পানি রমরমিয়ে ব্যবসা করছিল। তার কারণ হিসেবে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বহু বিমান বিক্রি করে দেয়, আর ভারতে কিছু বড় ব্যবসায়ী সেই বিমান কিনে এয়ারলাইন্সের ব্যবসা শুরু করে। তখন এয়ারলাইন্স ব্যবসা খুবই জনপ্রিয় হয়ে ওঠে, তাই অনেক ব্যবসায়ী এই ব্যবসা শুরু করেন। তবে কিছুদিনের মধ্যেই এই এয়ারলাইন্স ব্যবসা ডাউন হতে শুরু করে, কারণ তখন ব্যবসা খুবই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন 8টি এয়ারলাইন্সকে রাষ্ট্রীয়করণ করা হয়, আর নাম দেওয়া হয় ইন্ডিয়ান এয়ারওয়েজ। টাটা এয়ারলাইন্সের নাম আগে থেকে রাখা হয় এয়ার ইন্ডিয়া। 1947 সালে সারা দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল 15টি। তখন দিল্লি থেকে বোম্বের বিমান ভাড়া 140 টাকা, যা এখন প্রায় 8 থেকে 10 হাজার টাকা। 1947 সালে কেমন ছিল ভারতের সিনেমা? 1947 সাল অর্থাৎ স্বাধীনতার বছরে ভারতের চলচ্চিত্র নির্মাতারা মোট 273টি সিনেমা নির্মাণ করেছিলেন। প্রতিটা সিনেমা নির্মাণের জন্য গড়ে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। স্বাধীনতার পর ভারতের সিনেমা হলের সংখ্যা ছিল 1000-এর ওপর, আর পাকিস্তানে ছিল 117টি। আর সিনেমা হলের টিকিটের দাম 4 আনা, যার আজ কোনো মূল্য নেই। আজ দেশ স্বাধীন হয়েছে, 76 বছর পার হয়ে গেছে। তাই দেশের অর্থনীতি, রাজনীতিতে যেমন পরিবর্তন এসেছে, তার পাশাপাশি সামাজিক পরিবর্তন এসেছে উল্লেখযোগ্যভাবে। দেশের নতুন সংবিধান তৈরি হয়েছে অনেক নতুন নতুন আইন, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। স্বাধীনতা আগে মানুষের জীবন ছিল দুর্বিষহ, তাই যখন দেশ স্বাধীনতা পায়, তখন ভারতবাসী অনুভব করতে পেরেছে দেশবাসীর প্রকৃত অর্থসামাজিক অবস্থা। তাই আজ আমাদের এই সব শুনে মনে হয় তৎকালীন সময়ে মানুষের জীবন কত কষ্টের ছিল। তাই 76 বছরের স্বাধীনতায় আমরা কতটা উন্নত হতে পেরেছি এবং কতটা পরিবর্তন হয়েছে আমাদের জীবনে, তার কয়েকটি নমুনা আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।